সফলতার স্বপ্ন দেখায়, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি তোমরা আল্লাহর উপরে আর তোমাদের নবীর উপরে ঈমান এনে ঘর বাড়ি হারিয়েছো, ব্যবসা বাণিজ্যে ক্ষতিগ্রস্ত হয়েছো। সুতরাং তোমরা আসলেই বড় বোকার স্বর্গে বসবাস করো, তোমরা আসলেই দুনিয়াতে বিরাট বড় ক্ষতির মধ্যে পড়ে গেলে। যখন কাফিরেরা মুসলমানদেরকে নিয়ে এইরকম ঠাট্টা উপহাস করতে লাগলো, আল্লাহ তাআলা ঠিক এই সময়ে এই আয়াতগুলো নাজিল করে প্রথমেই বললেন, কাফিরের গোষ্ঠী শোনো, তোমাদের সাফল্য আর ক্ষতির মানদণ্ড ভুল। সাফল্য আর ক্ষতির মানদণ্ড নির্ণয়ে তোমরা যে সকল দিকগুলোকে বিবেচনায় রাখো, সেই বিবেচনা সম্পূর্ণ ত্রুটিপূর্ণ। তোমরা মনে করছো দুনিয়াতে আমার মুমিনরা কষ্টে আছে, দুঃখে আছে, এই জন্য তাদের দুনিয়ার জীবন শেষ হয়ে গিয়েছে। না, এটা তোমাদের ভুল ধারণা। আর দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়া হলো মুমিনের জন্য কারাগার আর কাফিরের জন্য জান্নাত। দুনিয়াতে মুমিনরা দুঃখ কষ্ট আযাব যন্ত্রণা বালা মুসিবতে থাকবে, কিন্তু এর মাধ্যমে যে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এমন কথা বলা যাবে না। আল্লাহ তাআলা নিজেই আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, কদ আফলাহাল মুমিনুন, বরং আমার এই নির্যাতিত নিপীড়িত মুসলমানরা দুনিয়া এবং আখিরাতে সফল কাম হয়েছে। সুবহানাল্লাহ, এরা দুনিয়ায়ও সফল, আখিরাতেও সফল। এরপরে আল্লাহ তাআলা এই সফল কাম মুমিনদের 7টা গুণাবলী পরবর্তী আয়াতে তুলে ধরেছেন। এই 7টা গুণ অর্জন করবে যারা, সফল কাম হয়ে আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে তারা। এর মধ্যে প্রথম গুণের কথা আল্লাহ পরের আয়াতে বলছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স দোজ হু হাম্বল দেমসেলভস ইন দেয়ার প্রেয়ার। সফল কাম হয়েছে তারা সালাতে, নামাজে খুশু অবলম্বন করে যারা, বিনয়ী হয়ে যারা। খুশু শব্দটি হচ্ছে আরবি, এর বাংলা অর্থ হচ্ছে একাগ্রতা, একনিষ্ঠতা, বিনয়ী হওয়া, নম্র হওয়া, ঝুঁকে পড়া, ধীরতা, স্থিরতা, অনেকগুলো অর্থ করা যায়। সালাতে যাদের খুশু নাই, সালাতে যাদের খুশু নাই, এদের সালাত বা নামাজের কোনো দামও আল্লাহর কাছে নাই। যার নামাজে খুশু নাই তার নামাজের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। নামাজে খুশু থাকতে হবে। এখন আমাদের নামাজ আর নবীজির নামাজের মধ্যে তো বিরাট পার্থক্য। নবীজি আর সাহাবীদের নামাজ ছিল একরকম, আমাদের নামাজ হয়ে গেছে আরেক রকম। কারণ আমরা বেশি ব্যস্ত তো, নামাজে যখন দাঁড়াই আমাদেরকে অনেক দায়িত্ব পালন করা লাগে। ডান দিকে কে আসলো একটু দেখা, বাম দিকে কে আসলো একটু দেখা, আমাদের বিশাল দায়িত্ব। মসজিদে ফ্যান কয়টা আছে এগুলো একটু গুণা, তারপরে হুজুর কই মিনিট তালাওয়াত করে এটা একটু ঘড়ির দিকে তাকায় দেখা, বিরাট দায়িত্ব আমাদের, এগুলো দেখা লাগে। এরকম কিছু মানুষ আছে না নাই? আছে না? নামাজে দাঁড়িয়ে ডানে তাকায়, বামে তাকায়, হুজুর একটু লম্বা তেলাওয়াত করলে পেছন থেকে সিগন্যাল মারে, কুতানি মারে। এরকম মুসল্লি মনে হয় এই তেলিখাল এলাকায় নাই। দেখবেন কিছু মানুষ নামাজে ঢুকেই শুধু কাশি মারে, হুজুরকে সিগন্যাল মারে, সতর্ক করে, হুজুর একটু শর্ট করেন, কিংবা আমার শেষ হয়েছে আপনিও তাড়াতাড়ি শেষ করেন। যারা ইমাম সাহেবকে সতর্ক করার জন্য এরকম কাশি দেয়, এদের নামাজ ফাসেদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। খুশু হচ্ছে নামাজের প্রাণ। এর নামাজে খুশু নাই, এদের নামাজের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। এখন আপনি বলবেন খুশু আনার জন্য কি করতে হবে? খুশু আনার জন্য নামাজের মধ্যে ধীরতা, স্থিরতা বাড়াতে হবে। তাড়াহুড়া করা যাবে না। অনেকেই দেখবেন নামাজে দাঁড়িয়ে খুব তাড়াহুড়া করে, রুকু সাজদা এত কুইকলি আদায় করে, দেখলে মনে হয় এত নামাজ না, এজন্য ফিজিক্যাল এক্সারসাইজ চলছে। দেখবেন অনেকে আছে নামাজে রুকুতে গেলে সাজদা গেলে 2 রাকাত নামাজ 1 মিনিটে আদায় করে, এরকম আছে না? নামাজে যারা তাড়াহুড়া করে এরা আল্লাহর সাথে বেয়াদবি করে। মালিকের সামনে গোলাম দাঁড়িয়ে তাড়াহুড়া করছে, আপনি চিন্তা করেছেন কত বড় বেয়াদবি এটা? কেউ কেউ আছে নামাজে দাঁড়িয়ে দেখবেন কলার টিক করে, শার্টের বুতাম লাগায়। কেউ কেউ নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম খিলাল করে। আল্লাহ নবী একদিন মসজিদে ঢুকে দেখলেন এক লোক দাড়ি খিলাল করছে, দাড়ি এরকম টানাটানি করছে হাত দিয়ে। আল্লাহ নবী এটা দেখে বললেন, লাউ খাশাআ কলবাহু লা খাশিআত জাওয়ারিহু। এই লোকটার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে নামাজে দাঁড়িয়ে এরকম দাড়ি নিয়ে খেলাধুলা করতো না। নামাজে দাঁড়ালে খুশু থাকতে হবে। এই খুশুটা আসবে কিভাবে? অন্তরের মধ্যে নম্রতা এবং আল্লাহর ভয় পর্দা করতে হবে। যখন দাঁড়াবেন কিভাবে দাঁড়াবেন? কুমু লিল্লাহি কানিতিন, বিনয়ী হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, বিনয়ের বহিঃপ্রকাশ করতে হবে। যখন আমি নামাজে দাঁড়াবো তখন মনের ভেতরে আল্লাহর ভয় পয়দা হবে যে আমি তো আমার আল্লাহর সামনে দাঁড়িয়েছি, যিনি হলেন গোটা বিশ্বজাহানের প্রতিপালক, যিনি হলেন গোটা বিশ্বজাহানের রব, সে আল্লাহর সামনে আমি দাঁড়িয়েছি। আমার অন্তরের মধ্যে ওই ফিলিংস থাকা লাগবে। কোনো প্রকার তাড়াহুড়া করা যাবে না। যদি তাড়াহুড়া করি, ডানে তাকাই, বামে তাকাই, ঘড়ির টাইমের দিকে তাকাই, পিছনে তাকাই, নামাজের খুশু নষ্ট হয়ে যাবে, নামাজ বাতিল হয়ে যাবে। এই নামাজের কোনো দাম আল্লাহর কাছে